আসসালামু আলাইকুম। পিকজেল অ্যান্ড ফ্যাশন ইউটিউব চ্যানেলটিতে আরো একবার স্বাগতম। তো আজকে আমরা আর্নিং ওয়ে নিয়ে মূলত আলোচনা করব। আমরা ফ্রিল্যান্সিং শিখে অথবা আমাদের এই ডিজিটাল মার্কেটিং কোর্স করে বা আমাদের এই কোর্সটা কমপ্লিট করে বা কোর্স চলাকালীন অবস্থায় আমরা কিভাবে এখান থেকে একটা আর্নিং জেনারেট করতে পারি বা ফ্রিল্যান্সিং করতে পারি এবং একটা প্যাসিভ এবং অ্যাক্টিভ ইনকামের একটি মাধ্যম মূলত আজকে আমরা আমাদের এই ক্লাসে দেখতে পাবো। আসলে ডিজিটাল মার্কেটিং এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আসলে আপনি কাজ জানলে আর্নিং এর বা আর্নিং সেক্টরের অভাব আপনার হবে না। কেননা আপনি এখানে প্রতিটা স্টেপ এবং প্রতিটা সাবজেক্ট আলাদা আলাদা করে আপনি চাইলে এখান থেকে আর্নিং করতে পারবেন। আপনি চাইলে শুধুমাত্র এখান থেকে এসইও নিয়ে কাজ করতে পারেন, আপনি চাইলে ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করতে পারেন, আপনি চাইলে ইউটিউবিং নিয়ে কাজ করতে পারেন, আপনি চাইলে নিজে অনলাইন বিজনেস করতে পারেন। এরকম আদার্স আরো অনেক ধরনের বিষয়গুলো নিয়ে আপনি এখানে কাজ করতে পারবেন। তো আসেন আমরা এগুলো বিস্তারিত স্লাইডে দেখে নেই বা প্রেজেন্টেশন আকারে বিষয়গুলো দেখে নিই। হ্যাঁ, তো আর্নিং ওয়ে কি কি হতে পারে? মূলত আমরা ডিজিটাল মার্কেটিং এ ৩ টা সেক্টর রেখেছি আর্নিং এর জন্য বা এই ৩ টা সেক্টর থেকে মূলত আপনি চাইলে আর্নিং করতে পারেন। ১ম এ হচ্ছে ফ্রিল্যান্সিং। আপনি ডিজিটাল মার্কেটিং শিখে ফ্রিল্যান্সিং করতে পারবেন। আপনি চাইলে অনলাইন বিজনেস করতে পারবেন। আপনি চাইলে লোকাল জব করতে পারবেন। ৩ টা সেক্টর নিয়ে কাজ করার আপনার সুযোগ আছে আপনি যখন এখানে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছেন। ঠিক আছে? তো আমরা অবশ্যই প্রতিটা ক্লাস খুব মনোযোগ সহকারে শিখব এবং দেখব। যদি কোথাও কোনো অসুবিধা হয় আমরা এটা কমেন্ট বক্সে জানাবেন বা আপনারা এটা কমেন্ট বক্সে জানাবেন। আমরা যথাযথ চেষ্টা করব হেল্প করার এবং আমরা সামনে হয়তো একটা কমিউনিটি তৈরি করব। কমিউনিটির ভিতরে আপনারা সকলে এড হয়ে যাবেন। ওইখানে সকল ধরনের বিষয়গুলো নিয়ে আমরা গাইডলাইন আপনাদেরকে দিব। আপনারা সেগুলো মেইনটেইন করলেই আশা করতেছি এখান থেকে আপনারা সাকসেস হতে পারবেন। তো ১ম এ হচ্ছে ফ্রিল্যান্সিং, এরপরে অনলাইন বিজনেস এবং লোকাল জব। আপনারা যেকোনো সেক্টর নিয়ে কাজ করতে পারেন অথবা চাইলে ৩ টা সেক্টর নিয়ে আপনি চাইলে কাজ করতে পারেন। ঠিক আছে? তো ১ম এ আমরা মূলত ফ্রিল্যান্সিং নিয়ে আলোচনা করব। কারণ কি অনেকেরই চিন্তা থাকে যে আমরা যখন একটা সেক্টর নিয়ে কাজ করতেছি, সাপোজ ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি, আমাদের চিন্তা-ভাবনা থাকে হয়তো আমরা এগুলো শিখে ফ্রিল্যান্সিং করব। বাসায় বসে ইনকাম করার চিন্তা করতেছি, হতে পারে। তো সেটা যদি করতে চান তাহলে আমাদের কিছু মার্কেট প্লেস এর সাথে ১ম এ যুক্ত হতে হবে। যেখান থেকে মূলত আমরা ফ্রিল্যান্সিং করতে পারি। আসলে ১ম এ আমরা একটু জেনে নেই মূলত ফ্রিল্যান্সিং জিনিসটা কি? ফ্রিল্যান্সিং মানে হচ্ছে মুক্ত পেশা। আপনার যখন ইচ্ছে হবে আপনি চাইলে কাজ করতে পারবেন। আপনার যখন ইচ্ছে করবে না আপনি কাজ না করেও থাকতে পারবেন। এটা আপনার উপর ডিপেন্ড করে। যেমন ধরেন আমরা যখন একটা লোকাল জব করি বা কোনো কারো ব্যক্তির আন্ডারে যখন বা কোনো কোম্পানিতে যখন আমরা জব করি, কি হয়? আমাদেরকে মাস শেষে বেতন দেয় অথবা আমাদেরকেও রেগুলার কিন্তু কি করতে হয়? অফিসে যেতে হয়। সপ্তাহে হয়তো আমরা ১ দিন বা ২ দিন বন্ধ পাই। এরকম থাকে, তাই না? তো এবং মাস শেষে আমরা মূলত এখান থেকে বেতন পাই। আমরা কিন্তু এখানে মুক্ত না। আমাদেরকেও রেগুলার যেতে হচ্ছে। কিন্তু আপনি যখন ফ্রিল্যান্সিং করতেছেন, এটা পুরোটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনার যখন ইচ্ছে কাজ করবেন, যখন ইচ্ছে আপনি কাজ করবেন না। সেটা আপনার উপর পুরোপুরি ডিপেন্ড করে। ঠিক আছে? তো এই বিষয়টা কিরকম হয়? ফ্রিল্যান্সিং এর বিষয়টা হয়ে থাকে এরকম যে কোনো একটা ব্যক্তি আপনাকে একটা কাজ দিল। আপনি সেই কাজটা কমপ্লিট করে দিবেন, সে আপনাকে পেমেন্ট করবে। তো এইসব এখন ফ্রিল্যান্সারটা কারা? সেটা হচ্ছে আমরা যারা মূলত সার্ভিস দেই। আমাদেরকে মূলত এই যে এই সেক্টরটাতে ফ্রিল্যান্সিং বা ফ্রিল্যান্সার হিসেবে আমাদেরকে আখ্যায়িত করা হয়, হ্যাঁ? আর হচ্ছে গিয়ে যারা মূলত আমাদেরকে কাজ দেয় বা যারা আমাদেরকে কাজ দিবে তাদেরকে বলা হয়ে থাকে বায়ার। বায়ার যারা মূলত কাজ দেয় আমাদেরকে, ঠিক আছে? তাহলে এই বায়ারদেরকে মূলত আমরা কোথায় খুঁজে পাবো? তাই না? আপনি যে একজন ফ্রিল্যান্সার বা আপনি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, তো সেটা কিভাবে বুঝবে? এটা বুঝার জন্য আমাদেরকে এই সকল মার্কেটগুলোতে যেতে হবে। সেখানে গিয়ে আমাদেরকে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে এবং এই সকল মার্কেট প্লেস গুলোতেই বায়াররা থাকে এবং তারা বিভিন্ন কাজের জন্য ওইখানে পোস্ট করে। তো আপনার কাজ রিলেটেড যে পোস্টগুলো থাকবে সেগুলোতে আপনি চাইলে এপ্লাই করতে পারবেন। কিভাবে হবে বিষয়গুলো জানবো। তাহলে আমরা এখান থেকে কিছু মার্কেট প্লেস এর সাথে মানে পরিচিত হই। ১ম এ হচ্ছে Upwork আছে। এটা অনেক বড় একটা মার্কেট প্লেস এবং এখানে যেগুলো সবগুলোই বড় মার্কেট প্লেস তার ভিতর থেকেও Upwork টা হচ্ছে এক্সট্রিম লেভেলের। মূলত যারা দেখা যায় প্রফেশনাল বা প্রফেশনালি কাজ করে তারা মূলত এই Upwork এ যুক্ত হয় এবং এইখানে আসলে কাজ করে অনেক বেশি মজা অন্যান্য সেক্টরের তুলনায়। ঠিক আছে? এবং এখানে অনেক
সেক্টর ভাবে বা অনেকভাবে এখানে কাজ করা যায়। আপনি চাইলে এখানে হচ্ছে রিমোটলি জব করতে পারবেন, হ্যাঁ? বা চাইলে ওনাদের সাথে কন্ট্রাক্টে জব করতে পারবেন। বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা মূলত এই Upwork এ আছে। এগুলো আমরা একটু পরে ডিসকাশন করতেছি। এরপরে হচ্ছে Fiverr আছে এখানে। আপনি Fiverr মূলত বিগিনার যারা আছে, যারা ১ম অবস্থায় ফ্রিল্যান্সিং শিখতেছে এবং টুকটাক কাজ করার চিন্তা-ভাবনা করতেছে, তারা মূলত এখান থেকে Fiverr এ যুক্ত হতে পারে। এরপরে এসইও ক্লার্ক আছে। এসইও ক্লার্কটাও মূলত ডিজিটাল মার্কেটারদের জন্য। এখানে ডিজিটাল মার্কেটিং এর জন্য এসইও ক্লার্কটা তো আমরা চাইলে যুক্ত হতে পারি এবং এখানে এই ২ টা সেক্টরের থেকে এসইও ক্লার্কের কম্পিটিটর কিছুটা কম। ঠিক আছে? এরপরে হচ্ছে freelancer.com আছে। এটা মূলত গ্রাফিক ডিজাইনারদের জন্য। যারা গ্রাফিক্স নিয়ে কাজ করে তারা এখানে বিভিন্ন ধরনের কনটেক্সট খেলতে পারে। তো পাশাপাশি এখানে ডিজিটাল মার্কেটারও অনেকে আছে। তো ডিজিটাল মার্কেটিং এর একটু চাহিদা ফ্রিল্যান্সার একটু কম। ঠিক আছে? এটা গ্রাফিক্সের জন্য বেটার। আচ্ছা, তো এরপরের পার্টে যদি যাই, এটা হচ্ছে Upwork। আমরা Upwork এ মূলত কাজগুলো কিরকম হয়ে থাকে বা ক্লায়েন্টের সাথে আমাদের চুক্তিগুলো কেমন হয়, সেই বিষয়টা আমরা একটু এই ২ টি ইমেজের মাধ্যমে বুঝতে পারবো। যেমন দেখেন এখানে যে ব্যক্তিটা দাঁড়ায় আছে উনি হচ্ছে বায়ার। ঠিক আছে? সাপোজ ধরে নেন উনি হচ্ছে বায়ার এবং এই পাশে যে ব্যক্তিটা বসে আছে এটা হচ্ছেন আপনি বা আপনি ফ্রিল্যান্সার। হ্যাঁ? আপনি এখানে বসে আছেন। আপনি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। ঠিক আছে? আপনি এখানে বসে আছেন। এখন দেখেন এই বায়ার Upwork এ একটা জব পোস্ট করলো যে উনার একটা কিওয়ার্ড আছে। কিওয়ার্ডটা কি? এমার্জেন্সি প্লাম্বিং সার্ভিস। এটা হচ্ছে উনার কিওয়ার্ড। এমার্জেন্সি প্লাম্বিং সার্ভিস। উনি চাচ্ছে এই কিওয়ার্ডটাকে গুগলে র‍্যাংক করাতে। উনি চাচ্ছে গুগলে র‍্যাংক করাতে। কোনো ব্যক্তি যখন গুগলে লিখে সার্চ করবে এমার্জেন্সি প্লাম্বিং সার্ভিস লিখে সার্চ করলে যাতে ওনার ওয়েবসাইটটা সবার উপরে শো করে। তো এই রিলেটেড একটা জব পোস্ট উনি কি করলো? Upwork এ পোস্ট করলো। তাহলে জবের প্রাইস কত? বা আপনি যখন এই কাজটা করে দিবেন আপনি কত টাকা পাবেন? উনি বলে দিলে এটার জন্য হয়তো বায়ারের বাজেট হচ্ছে ধরেন $১০০ বা $২০০ উনার হচ্ছে এটা বাজেট। ঠিক আছে? এখন আপনি সেই পোস্টটা দেখতে পাইলেন। আপনার প্রোফাইল থেকে আপনি সেই পোস্টটা দেখবেন যে এই বায়ারে এরকম একটা পোস্ট করছে। তো এখন আপনি কি করলেন? ওইখানে এপ্লাই করলেন। কারণ কি দেখেন ফ্রিল্যান্সার তো শুধু আপনি একা না, আরো অনেকেই থাকবে যারা কিনা কাজের জন্য Upwork এ অ্যাকাউন্ট করেছে, তাই না? তাহলে আরো অনেকেই দেখা যাবে এই জবের জন্য এপ্লাই করবে। সেম ভাবে আপনি এখানে এপ্লাই করবেন। তো যার সিভিটা সবথেকে ভালো হবে, যার প্রপোজালটা সবথেকে ভালো হবে, ক্লায়েন্ট কি করে? তাদের সাথে মিটিং অ্যারেঞ্জ করে, হ্যাঁ? তার ইন্টারভিউ নেয় যে ইন্টারভিউ বলতে কিরকম? সাধারণত এরকম হয় যে আপনার সাথে সে কথা বলবে যে কাজগুলো কিভাবে করবেন, প্রসেসিং গুলো হয়তো জানতে চাইবে এবং কত বছর অভিজ্ঞতা আছে না আছে সেই বিষয়গুলো একটু টুকটাক হয়তো হাই হ্যালো করে খোঁজ খবর নিবে। আপনি যত ভালোভাবে তাকে এই বিষয়গুলো বুঝাতে পারবেন, কিওয়ার্ডটা র‍্যাংকে নেওয়ার আপনার প্রসেস গুলো কি হবে সেগুলো যত ভালোভাবে আপনি ক্লায়েন্টকে বুঝাইতে পারবেন, তো তত কাজ পাওয়ার সম্ভাবনা আপনার বেড়ে যাবে। এখন ধরেন কাজটা আপনি পাইলেন। কাজ পাওয়ার পরে কি হবে? ক্লায়েন্ট আপনাকে একটা সময় দিয়ে দিছে বা আপনি ক্লায়েন্টকে একটা সময় দিবেন যে এই কয়দিন সময় লাগবে আমাকে র‍্যাংকে নেওয়ার জন্য এই কয়দিন আমাকে একটু সময় দিতে হবে। তো এই সময়টা নিয়ে নিলে কি হবে? তো ক্লায়েন্ট আপনাকে সেই অনুযায়ী একটা সময় দিবে। তো আপনি যখন কাজটা কমপ্লিট করে সাবমিট করবেন ক্লায়েন্টকে, সেক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট করে দিবে। সরি, Upwork আপনাকে পেমেন্ট করে দিবে, ক্লায়েন্ট না। কেন ক্লায়েন্ট না? কারণ কি দেখেন, মার্কেট প্লেস থেকে কাজ পাওয়ার মানে কাজ পাইলে বা কাজ নিলে সিকিউরিটির যে বিষয়টা সেটা হচ্ছে আপনার টাকাটা 100% পাবেন। এখানে ফেক হওয়ার কোনো সম্ভাবনা নাই বা টাকা পাবেন না এরকম কোনো সম্ভাবনা নাই। কিন্তু হ্যাঁ, মার্কেট প্লেসে অনেক ধরনের স্ক্যামার আছে, হ্যাঁ? অনেক ধরনের প্রতারক আছে। সেগুলো আমরা আস্তে, আস্তে চিনবো যে এই প্রতারকগুলো কারা, হ্যাঁ? ওদের মেসেজগুলোর ধরন দেখলে আপনি বুঝতে পারবেন ও একজন প্রতারক। ঠিক আছে? এগুলো আমরা সামনের ক্লাসগুলোতে আমরা এগুলো দেখাবো, হ্যাঁ? তো আসেন, আপনি যখন রিয়েল বায়ার এ কাজ করবেন সেক্ষেত্রে ক্লায়েন্ট যখন আপনাকে কাজটা দিবে, হ্যাঁ? সাথে, সাথে কিন্তু Upwork যে পরিমাণে কাজটা ক্লায়েন্ট আপনাকে দিচ্ছে সে টাকাটা Upwork কেটে নেয়। কেটে নেয়ার পরে আপনি যখন কাজটা আবার ক্লায়েন্টকে বুঝাই দিবেন, Upwork কি করবে? কাজ আপনাকে পেমেন্টটা করে দিবে। ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে আপনি পেমেন্ট পাবেন না এমন কোনো সুযোগ এখানে নাই। ঠিক আছে? আপনি মাস্ট পেমেন্ট এখান থেকে পাবেন আপনি যদি কাজটা প্রপারলি করে দেন ক্লায়েন্টকে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যদি দেখি Upwork এ যখন আপনি একটা অ্যাকাউন্ট করবেন ঠিক এরকম একটা প্রোফাইল আপনাকে ক্রিয়েট করতে হবে। ঠিক এরকম একটা প্রোফাইল আপনি ক্রিয়েট করবেন। প্রোফাইলটা ক্রিয়েট করার পরে এখানের ভিতরে আপনার কি, কি ধরনের কাজ পারেন আপনি না পারেন সে বিষয়গুলো এখানে উল্লেখ করা থাকতে হবে। যেমন দেখেন এখানে কিছু বিষয় আমি উল্লেখ করে রেখেছি এবং এই পাশে একটা জিনিস খেয়াল করেন যে এখানে hourly রেট আমি $20 করে এড করে রাখছি। এই যে Upwork এ আরেকটা মজার কাজ।
সেটা হচ্ছে আপনি এখানে আওয়ারলি রেটে কাজ করতে পারবেন। ঘন্টা চুক্তিতে আপনি কাজ করতে পারবেন। যেমন ধরেন কোন একটা ক্লায়েন্ট চাচ্ছে তার বেশি কাজ না হয়তোবা একটু অল্প কিছু কাজ আছে। যে হয়তোবা একটা কনটেন্ট অন পেজ এসইও করে দেয়া। এটা বেশি সময় লাগে না। উনি চাচ্ছে যে এরকম একটা কনটেন্ট অন পেজ এসইও করে দিতে হবে বা ১০-১৫ টা কনটেন্ট অন পেজ এসইও করে দিতে হবে। এখন উনি আপনাকে ১ ঘন্টার জন্য বা ২ ঘন্টার জন্য হায়ার করতে চাচ্ছে। যেকোনো কাজ হতে পারে। শুধু অন পেজ এসইও না, যেকোনো কাজের জন্য উনি আপনাকে হায়ার করতে চাচ্ছে। এসইও রিলেটেড হতে পারে বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড বিষয়ের উপরে হায়ার করবে। তো সেই ক্ষেত্রে আপনি ও যখন আপনাকে হায়ার করতে চাইবে এখানে দেখতে পাবে যে আপনাকে আসলে মানে হায়ার করতে চাইলে কত ডলার পেমেন্ট করতে হবে। দেখেন হায়ার রেট কত আছে? মানে হায়ার রেট সেটা হচ্ছে $20, তাই না? তাহলে এটা আপনাকে পেমেন্ট করতে হবে ঘন্টা প্রতি। তাহলে এখানে আপনি যখন কাজটা করতে যাইবেন সেই ক্ষেত্রে আপনাকে একটা ক্লক বা একটা ঘড়ি, ওয়াচ টাইম, হ্যাঁ? এটা আপনাকে একটা সফটওয়্যার আছে, সেটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে আপনার কম্পিউটারে যেটা Upwork থেকে দিবে। তো ওইটা ডাউনলোড করার পরে আপনাকে ইনস্টল করতে হবে আপনার কম্পিউটারে। সেগুলো আমরা Upwork এর ক্লাস হবে আমাদের সামনের ক্লাসগুলোতে আমরা দেখব। যেদিন Upwork এর ক্লাস আমরা নিব সেই সময় আমরা এই বিষয়টা দেখব যে Upwork এ যখন আমরা আওয়ারলি রেটে কাজ করতে যাব সেক্ষেত্রে আমাদেরকে একটা সফটওয়্যার ইনস্টল করতে হয়। সেই সফটওয়্যারটাতে মূলত আপনি যতক্ষণ কাজ করবেন ততক্ষণ পর্যন্ত সেই সফটওয়্যারটা অন রাখতে হবে। তাহলে আপনার প্রতি মিনিটে আপনার অ্যাকাউন্টে ডলার যোগ হতে থাকবে। আপনি ১০ মিনিট কাজ করলে ১০ মিনিটে যে পরিমাণে ডলার আপনার আসার কথা সেই ডলারটা অটোমেটিক আপনার অ্যাকাউন্টে চলে যাবে। তাহলে ওই এই কাজটা সবথেকে বেশি মজার। মানে আপনি একদিকে কাজ করতেছেন, অন্যদিকে আপনার অ্যাকাউন্টে পেমেন্ট ঢুকতেছে অটোমেটিক। ঠিক আছে? এখানে অনেক মজার এই জিনিসটা। এবং এখান থেকে আপনি একটা বিষয় এড করে দিতে পারবেন যে প্রতি সপ্তাহে আপনি কত ঘন্টা কাজ করতে পারবেন। মানে ১ সপ্তাহে ৭ দিন। তো ৭ দিনের ভিতরে আপনি কত ঘন্টা কাজ করতে পারবেন। আমি এখানে দিয়ে রাখছি more than 30 আওয়ার্স। হ্যাঁ? তাহলে আমি ১ দিনের বা সরি ১ সপ্তাহের ভিতরে আমি সাম কমপক্ষে ৩০ ঘন্টা কাজ করতে পারবো। ঠিক আছে? এই বিষয়গুলো আপনি এখান থেকে এড করতে পারবেন এই প্রোফাইলের ভিতরে। এগুলো আমরা সাজাবো এবং কিভাবে সাজাতে হয় সকল বিষয়গুলো আমরা আস্তে, আস্তে দেখব। এরপরে আসেন Fiverr। আমরা Fiverr থেকে মূলত কিভাবে আর্নিং করতে পারি? আমরা অনেকে হয়তো যারা ফ্রিল্যান্সিং করার চিন্তা-ভাবনা করেন, কম বেশি সকলেই এই Fiverr জিনিসটাকে চিনেন। হ্যাঁ? এটা হচ্ছে Fiverr এবং Fiverr এর ভিতরে আপনি যখন ভিজিট করবেন Fiverr, ভিজিট করার পরে ঠিক এরকম কিছু বিষয় আপনি দেখতে পাবেন। এগুলোকে বলা হয় গিগ। এগুলোকে Fiverr গিগ বলে ডাকে বা গিগ নামে চিনে থাকি আমরা এগুলোকে, হ্যাঁ? তো এখানে দেখেন এসইও নিয়ে অনেকেই কিন্তু কাজ করতেছে। যেমন মান্থলি এসইও সার্ভিস দিচ্ছে উনি দেখেন $৩০০ এর। তাই না? যে কাজগুলো আমরা সামনের দিকে শিখবো বা পরবর্তী ক্লাসগুলোতে আমাদের স্টেপ বাই স্টেপ যে কাজগুলো শিখবো এগুলোতে কিন্তু এই সেম প্রজেক্টগুলো উনি যেগুলো কাজগুলো দেখাচ্ছে বা সার্ভিসগুলো দিচ্ছে সেম সার্ভিসগুলোই কিন্তু আমরা শিখবো। ঠিক আছে? তো দেখেন এখান থেকে ১ মাসের জন্য উনি সার্ভিস দিবে কত ডলার? মানে $৩০০, হ্যাঁ? এবং এখানে $১৫০ নিচ্ছে। এখান থেকে হচ্ছে Google এ নিয়ে দিবে, ফার্স্ট পেজে নিয়ে দিবে, অফ পেজ এসইও করে দিবে এই বিষয়গুলো। আমরা আগের ক্লাসগুলোতে অফ পেজ এসইও নিয়ে আলোচনা করেছিলাম বা ব্যাকলিংক কি সেই বিষয়গুলো মানে আলোচনা করেছিলাম। তো দেখেন এখানে আসছে মানে $১৫০ এর মতো করে উনি কি দিচ্ছে এখান থেকে? সার্ভিস দিচ্ছে। তো এখানে বেশ অনেকগুলো একেকজন একেকটা প্যাকেজ সাজায় রাখছে বা গিগ সাজায় রাখছে এবং আমরা যদি এখান থেকে একটু চিন্তা করি দেখেন উনি কিন্তু ৯৭ টা কাজ করছে অলরেডি, ৯৭ কাজ করছে $৩০০ করে। এখানে প্রায় উনি $২৭,০০০ এর উপরে এখান থেকে উনি কি করছে? কাজ করেছে, হ্যাঁ? তো আপনি বুঝতে পারতেছেন শুধু একটা গিগ থেকে উনার এই পরিমাণে সেল আছে। তাহলে অন্যান্য গিগ আমরা একটা অ্যাকাউন্টে ৪ টা গিগ ক্রিয়েট করতে পারবো। ১ম অবস্থায় নিউ সেলার অবস্থায় আমরা ৪ টা গিগ ক্রিয়েট করতে পারবো। এখানে আবার আপনার র‍্যাংকিং এর কিছু বিষয় আছে, লেভেলের কিছু বিষয় আছে। ১ম এ নিউ সেলার, হ্যাঁ? এরপর লেভেল 1, লেভেল 2 এবং টপ রেটেড সেলার, হ্যাঁ? এই যে যেমন এখানে একজন টপ রেটেড সেলার দেখতে পাচ্ছি। তো এরা লেভেল 2 তে আছে। এরপরে টপ রেটেড ওনারাও হবে, হ্যাঁ? এরা লেভেল 1 এ আছে। তাহলে দেখতে পাচ্ছেন এই বিষয়গুলো, হ্যাঁ? তাহলে আপনি এখান থেকে যখন কাজগুলো করবেন তাহলে দেখেন একটা গিগ থেকে উনি এই পরিমাণে সেল জেনারেট করছে। তো উনার বাকি গিগ থেকে আরো কি পরিমাণে সেল আসতে পারে তাহলে চিন্তা করেন। তো এই একটা গেল। তাহলে এরকম করে আমরা গিগ আপলোড করব এই মার্কেট প্লেসে বা Fiverr এ। আপলোড করার পরে এখান থেকেও চাইলে আমরা বায়ার নিয়ে আসতে পারি। আমরা এই প্যাকেজগুলো সাজায় রাখবো এবং এখান থেকে ক্লায়েন্ট মূলত অর্ডার করবে।
আপওয়ার্কের সিস্টেমটা কি ছিল? আপওয়ার্কের সিস্টেম ছিল হচ্ছে ক্লায়েন্ট ওইখানে জব পোস্ট করবে, আপনি সেখানে এপ্লাই করবেন। আর ফাইবারের হিসাবটা হচ্ছে আপনি এখানে প্যাকেজ সাজায় রাখবেন, ক্লায়েন্ট আপনার প্যাকেজ পছন্দ হলে সেখানে গিয়ে অর্ডারগুলো করবে। ঠিক আছে? এটা হচ্ছে সহজ বিষয়। এরপরে হচ্ছে আমরা যদি তার পরের পার্টটা একটু দেখি, সেটা হচ্ছে আমরা যদি লোকাল জব করে কিভাবে এখান থেকে আর্নিং করতে পারি। যেমন এখানে দেখেন আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। উদাহরণ শুধু এটা না, আরো বিভিন্ন ধরনের লোকাল জব যেহেতু আপনি অনেক কিছুই করতে পারেন। সেটা হচ্ছে আমি যদি এখান থেকে একটা মোবাইল অপারেটরের কথা বলি, তাদের একটা কিওয়ার্ড আছে সেটা হচ্ছে 3G ইন্টারনেট প্যাকেজ। এই কিওয়ার্ডটা গুগলের র‍্যাংকে নিয়ে দিতে হবে। আপনি একজন এসইও এক্সপার্ট, আপনি সেম ভাবে সেখানে এপ্লাই করলেন। হ্যাঁ, লোকাল জবে এপ্লাই করলেন। সেক্ষেত্রে দেখা যায় আপনাকে তারা ডাকবে। যদি সকল কিছু প্রপারলি হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে কাজটা দিয়ে দিবে। লোকাল জবের ক্ষেত্রে আরো অনেক কিছু হতে পারে। আপনি একজন ট্রেনার হিসেবে যুক্ত হতে পারেন। যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে খুব ভালো যদি আইডিয়া আপনার থাকে, আপনি একজন ট্রেনার হিসেবে আপনি সেখানে কোম্পানিতে যুক্ত হতে পারেন। কোন একটা বিজনেসে প্রমোটার হিসেবে আপনি ডিজিটাল মার্কেটার হিসেবে আপনি এখানে যুক্ত হতে পারেন। হ্যাঁ, অনেক ধরনের ভ্যাকেন্সি কিন্তু আছে লোকাল জবের ক্ষেত্রে। হ্যাঁ? এরপর এখন দেখেন প্রতিটা সেক্টরই কিন্তু অনলাইন হয়ে গেছে। প্রতিটা বিষয় কিন্তু অনলাইন মার্কেটিং সেক্টর হয়ে গেছে। আমরা কিন্তু আগের ১ম ক্লাসটাতে জেনে আসছি। তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু এই ডিজিটাল মার্কেটিং এর উপরে জবের যে একটা সাবজেক্ট সেটা কিন্তু খুব সহজে আপনি পাবেন। জবটা কিন্তু খুব সহজে আপনি এখান থেকে পেতে পারেন। আচ্ছা, এরপরে যদি আমরা যাই আর্নিং ফ্রম ব্লগিং, এখান থেকে একটু লেখাটা ভেঙে গেছে তার জন্য দুঃখিত। তো এক্ষেত্রে হচ্ছে গুগল অ্যাডসেন্স, হ্যাঁ? আমরা গুগল অ্যাডসেন্স থেকে কিভাবে আর্নিং করতে পারি? গুগল অ্যাডসেন্স থেকে কিভাবে আমরা আর্নিং করতে পারি? গুগল অ্যাডসেন্স কি আমরা চিনি? গুগল অ্যাডসেন্সটা কি? এই যে আমরা ইউটিউব ব্যবহার করি, ইউটিউবের ভিতরে আমরা কোনো একটা ভিডিও প্লে করতে গেলে দেখি না খুব সহজে একটা অ্যাড চলে আসে? হ্যাঁ, এগুলো কিন্তু গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে। ওইটা ইউটিউব মনিটাইজেশন বলি আমরা অনেকে, কিন্তু এটা কিন্তু গুগলের সাথে কানেক্টেড। হ্যাঁ? তো গুগল অ্যাডস থেকে আমরা আর্নিং করতে পারি। এখান থেকে আপনি প্যাসিভ যে ইনকামের যে বিষয়টা, সেটা এখান থেকে আপনি করতে পারবেন। মানে গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে। এবং দেখা যায় আমরা যেহেতু এসইও নিয়ে কাজ করতে বা ওয়েবসাইট নিয়ে কাজ করব, তো সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের যদি একটা ওয়েবসাইট থাকে অথবা আমরা যখন কোনো একটা ওয়েবসাইট ভিজিট করি, অনেক সময় দেখা যায় সেই ওয়েবসাইটের ভিতরে বিভিন্ন ধরনের অ্যাড শো করে। হয় না এরকম? বিভিন্ন ধরনের অ্যাড গুলো শো করে। তাহলে সেই অ্যাড গুলো যখন শো করতেছে, ওই ওয়েবসাইটের যে মালিক তার কিন্তু এখান থেকে আর্নিং হয়। কিরকম? আমি যদি একটু এই ওয়েবসাইটটাতে যাই, একটা স্ক্রিনশট দেখাই। যেমন দেখেন এখানে ভাইটামিন নিয়ে একটা কনটেন্ট লেখা হয়েছে এবং কনটেন্টের ভিতরে কিছু অ্যাড শো করতে পারছে, দেখছেন? তো এই অ্যাড গুলোই হচ্ছে গুগল অ্যাডসেন্স থেকে শো করানো হচ্ছে। গুগল অ্যাডসেন্স থেকে। তাহলে এখন এই ওয়েবসাইটের যে মালিক, সে কিন্তু এখান থেকে একটা আর্নিং জেনারেট করতেছে। ঠিক আছে? এটাই হচ্ছে বিষয়। আমি যদি একটু এখানে দেখাই, তাহলে আর্নিং এর প্রসেসটা কেমন হয়? যেমন অ্যাডস অন ইওর সাইট, মানে আপনার যখন একটা ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটের ভিতরে অ্যাড শো করবে এবং অ্যাডভার্টাইজার পে করবে গুগলকে। আপনার ওয়েবসাইটে যে অ্যাডটা শো করতেছে, অ্যাডটা চালায় কে বা চালুটা করবে কে? সেটা হচ্ছে একজন অ্যাডভার্টাইজার। তাহলে অ্যাডভার্টাইজারটা কার মাধ্যমে অ্যাডটা চালাবে? সেটা হচ্ছে গুগলের মাধ্যমে। তাহলে অ্যাডভার্টাইজার পে করতেছে কাকে? গুগলকে। আর গুগল পে করবে আপনাকে। কারণ কি? অ্যাডভার্টাইজার অ্যাডটা চালাবে কার মাধ্যমে? গুগলের মাধ্যমে। এখন গুগল অ্যাডটা দেখাবে কোথায়? দেখাতে হলে তার একটা ওয়েবসাইট লাগবে, হ্যাঁ? বা একটা প্ল্যাটফর্ম লাগবে যেখানে সে এই অ্যাডগুলো দেখাবে। সে কি করে? বিভিন্ন ধরনের ওয়েবসাইটের ভিতরে সেই অ্যাডগুলো দেখায়। ঠিক আছে? এবং গুগল যেহেতু আপনার ওয়েবসাইটের ভিতরে একটা শো করাচ্ছে, সেক্ষেত্রে গুগল আপনাকেও কিছু পরিমাণ একটা পার্সেন্টেজ দেয়। যেমন এটা হচ্ছে কান্ট্রি ভেদে মানে এটা কম বেশি হয়। যেমন ইউনাইটেড স্টেটে আপনার দেখা যায় প্রতি ভিউর জন্য প্রায় 50 থেকে 52% অনেক সময় 60% পর্যন্ত আপনার এই ওয়েবসাইটের যে মালিক আছে সে পায়। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করি সেক্ষেত্রে 30% 20% এরকম করে আপনার পার ক্লিকে বা পার ভিউতে ও পেমেন্টটা পায়। ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। তো এটা হচ্ছে প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকামটা আমি কেন বলছি দেখেন, ইনকাম ২ ধরনের হয়। একটা হচ্ছে অ্যাক্টিভ আরেকটা হচ্ছে প্যাসিভ। আপনি অ্যাক্টিভ কাকে বলে? অ্যাক্টিভ হচ্ছে আপনার যে লোকাল জবটা আপনি করতেছেন। আপনি যতদিন পর্যন্ত জব করবেন, আপনি একটা পেমেন্ট পাবেন। আপনি জব ছেড়ে দিছেন, আপনার এখান থেকে আর্নিং ও বন্ধ হয়ে যাবে। আমি যদি চিন্তা করি হচ্ছে গিয়ে ফ্রিল্যান্সিং করব। আপনি যতদিন পর্যন্ত ফ্রিল্যান্সিং করতেছেন আমি একটা আর্নিং এখান থেকে পাবো। একটা আর্নিং জেনারেট করতে পারবো। আমি যখন ফ্রিল্যান্সিং ছেড়ে দিব আমার কি সে সময় সেই আর্নিংটা হবে? হবে না। ঠিক আছে? এই হচ্ছে বিষয়টা। তো এটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। আর প্যাসিভ ইনকাম হচ্ছে যেটা কিনা প্রতিনিয়ত আপনার
কাজ করলেও আসবে, কাজ না করলেও আপনার এখানে একটা আর্নিং আসতে থাকবে। সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম। আর এটা প্রতিনিয়ত বাড়তে থাকে। প্যাসিভ ইনকামের সিস্টেমটা হচ্ছে প্রতিনিয়ত বাড়বে। কখনো কমার চান্স এখানে নাই। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। তো প্যাসিভ ইনকামটা কিরকম? যেমন হচ্ছে আপনার ওয়েবসাইট। ওয়েবসাইট কি একদিনের জন্য হয়? না। এটা লাইফ টাইম থাকে। যতদিন আপনি ওয়েবসাইটটা ব্যবহার করতে চান, ততদিন পর্যন্ত আপনার ওয়েবসাইটটা থাকবে। এবং ততদিন পর্যন্ত Google আপনার ওয়েবসাইটে অ্যাড দেখাতে থাকবে। Google আজকে অ্যাড দেখাচ্ছে, কালকে আবার অ্যাড বন্ধ করে দিবে, বিষয়টা এরকম না। আপনি যদি Google এর পলিসিগুলো মেইনটেইন করে চলেন, হ্যাঁ? তাদের পলিসিগুলো মেনে চলেন, সেক্ষেত্রে Google আপনার ওয়েবসাইটে খুব ভালো পরিমাণে অ্যাড দেখাবে এবং এখান থেকে খুব ভালো একটা রেভিনিউ আপনি জেনারেট করতে পারবেন। তো এটা হচ্ছে প্যাসিভ ইনকামের বিষয়। ঠিক আছে? তো এই যে ওয়েবসাইটের ভিতরে এভাবে করে মূলত অ্যাড গুলো শো করে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন কিভাবে প্যাসিভ ইনকামটা করা যায়। এটা হচ্ছে SEO এর মাধ্যমে। এরপরে আমরা চাইলে Facebook এর মাধ্যমেও কি করতে পারবো? আর্নিং করতে পারবো। এটা আমরা Facebook এর ক্লাসে আলোচনা করব যে Facebook মার্কেটিং করে কিভাবে আমরা এখান থেকে আর্নিং জেনারেট করতে পারি অথবা বিজনেস দাঁড় করাতে পারি আমরা Facebook মার্কেটিং এর মাধ্যমে। তো আজকের ক্লাসটা হচ্ছে এতটুকুই আর্নিং ওয়ে এর ক্ষেত্রে। মূলত আমরা যখন SEO নিয়ে কাজ করব, SEO নিয়ে কাজ করার সময় আমরা এই সেক্টরগুলো থেকে আর্নিং করতে পারবো। ঠিক আছে? তো পরবর্তী ক্লাসে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং কি, অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের চ্যানেলটা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং ভিডিওর কোথাও যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কোয়েশ্চেন জেনারেট হয় আপনাদের মাথায়, সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা অবশ্যই এটার রিপ্লাই দিব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।